প্রতিদিনের মতন আজও চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। বানাবো এখন মেয়ের স্কুলের টিফিন আর ওর পাপার ব্রেকফাস্ট। বানাচ্ছি আজকে স্যান্ডউইচ। তার জন্য আমি আলুটা আগেই বয়েল করে নিয়েছিলাম। এবার এখন স্যান্ডউইচটা বানিয়ে স্যান্ডউইচ মেকারে দিয়ে দেব। আগে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। এবার বয়েল করা আলুটা ব্রেডের মধ্যে দিয়ে অল্প একটু বিট নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা আর তার সাথে দিয়ে দেবো একটা চিজ, দিয়েই স্যান্ডউইচ রেডি করে ফেলবো। চেষ্টা করি প্রতিদিনের স্কুল টিফিনটা যাতে বাড়ি থেকে দেওয়া যায়, তাতে সব দিক থেকেই ভালো। মেয়ের খাওয়ার হ্যাবিটটাও ভালো হবে আর হেলদিও হবে। ছোটোবেলা থেকেই মাকেও তো দেখে এসেছি, বিভিন্ন রকমভাবে আমাদের স্কুলের টিফিনটাও এরকমভাবেই বানিয়ে দিত, তাই সেটা শিখেই বড় হয়েছি। তাই আমিও চেষ্টা করি এভাবেই যাতে বিভিন্ন রকমভাবে রোজকার টিফিনটা বানিয়ে দেওয়া যায়, তার সাথে ওর পাপার ব্রেকফাস্টটাও। এরপর বানাবো লাঞ্চটা। তো সবথেকে সহজ উপায়ে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে নিলে খেতেও ভালো লাগে আর বাচ্চারা খুশিও হয়। একঘেয়ে খাবার তো আবার আমাদেরই ভালো লাগে না, তো বাচ্চাদের তো লাগবেই না। এখানে এক এক করে আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে স্যান্ডউইচটা রেডি করে ফেললাম। এবার চটপট দিয়ে দেবো স্যান্ডউইচ মেকারে। ততক্ষণে অন্য কাজগুলোও সেরে ফেলবো। সকালটা তো তাড়াহুড়ো দিয়েই শুরু হয়, তারপর আবার একটু একটু করে হয়তো তাড়াহুড়োটা কাটিয়ে নিজের মতো করে কাজ করতে থাকি। আসলে মেয়ে স্কুলে, ওর পাপা কলেজে রওনা দিয়ে দেওয়ার পরে ততটা তাড়াহুড়ো আর থাকে না। গল্প করতে করতে কিন্তু আমার স্যান্ডউইচ রেডিও হয়ে গেল করা। এবার শুধু টিফিন বক্সে মেয়েরটা ভরে দেব আর ওর পাপারটা ব্রেকফাস্টের জন্য রেডি করে রাখবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এক এক দিন এক একটা করে এরকম নতুন নতুন কিছু বানাতে আমার বেশ ভালোও লাগে। স্যান্ডউইচটা যদিও নতুন কিছু না, তবে এই খাবারটা মেয়ে আর ওর পাপা দুজনেই বেশ পছন্দ করে, তাই ম্যাক্সিমাম দিন স্যান্ডউইচটা একটু বিভিন্ন রকমভাবে বানানোর চেষ্টা করি। আজ খুব একটা ঝামেলা না করে খুব সাধারণভাবেই বানিয়ে দিলাম। আশা করি মেয়ে খুশি হবে। টিফিন রেডি হয়ে গেল, ওর স্কুলের টাইমও হয়ে গেছে, এর মধ্যেই গাড়িও এসে গেছে। মেয়েকে বাই করে আবার নতুন করে কাজে মন দেব। রোজ একই রুটিন, কিন্তু করতে বেশ ভালো লাগে। এই রুটিনে যেন কোনো একঘেয়েমি লাগে না।